দোয়ায় এই আকুতি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী কিংবা দেশনেত্রী সব পরিচয়ের ঊর্ধ্বে আজ যেন এক অভিভাবকের জন্য গোটা দেশের মানুষের এই ফরিয়া। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের পাশের মসজিদে জুমার নামাজের পর দোয়া মোনাজাত হয়। এতে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ শীর্ষ নেতারা। এ সময় মির্জা ফখরুল বলেন, আওয়ামী দুঃশাসনে দীর্ঘ 6 বছর কারাবাসের সময় গুরুতর অসুস্থ হন খালেদা জিয়া। বিগত হাসিনা ফ্যাসিস্ট সরকার তার প্রতি যে অন্যায় আচরণ করেছেন, নির্যাতন করেছেন, নিপীড়ন করেছেন, দীর্ঘ 6 বছর তাকে কারারুদ্ধ করে রাখা হয়েছে। এর মধ্যে 2 বছর তিনি একটি নির্জন কারাগারে, পুরনো কারাগারে, কেন্দ্রীয় কারাগারে তাকে আটক করে রাখা হয়েছে। একটা অপরাধমূলক অবহেলা, চিকিৎসার অভাবের কারণে তিনি আরও অসুস্থ হয়ে পড়েন। এছাড়া সরকার ও বিএনপির আহ্বানে বিশেষ দোয়া হয়েছে সারা দেশের মসজিদে মসজিদে। বিএনপি চেয়ারপারসনের জন্য রাষ্ট্রীয়ভাবে বাদ জুমা দোয়া করা হয় জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে। মাদারীপুরের মসজিদে মসজিদে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া করা হয়। খাগড়াছড়িতে খালেদা জিয়া আশু সুস্থতা কামনায় বিশেষ দোয়া করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। স্থানীয় বিএনপি নেতাদের আয়োজনে পাবনায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম ও বিশেষ দোয়া হয়। ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠেও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এছাড়া ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, খুলনা সহ বিভিন্ন জেলায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় খালেদা জিয়ার সুস্থতার জন্য। এদিকে দেশনেত্রীর সুস্থতা কামনায় মন্দির, গির্জা, প্যাগোডা সহ সব ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনা করেছেন স্ব ধর্মীয় সম্প্রদায়ের মানুষ। সাজ্জাদুর রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।